এভরিওয়ান, আমি শ্রীতমা আর তোমরা দেখছো আমার হেসেল। আজকে আমি ডিমের একটা অন্যরকম রেসিপি শেয়ার করছি। ডিমের হোয়াইট কোরমা বা ডিমের রেজালাও এই রেসিপিটাকে বলা যেতে পারে। তো বেশি কথা না বলে সোজা রেসিপিতে চলে যাব। প্রথমে আমি ডিমগুলোকে খুব ভালো করে সেদ্ধ করে নিয়েছি, একদম হার্ড বয়েল করে নিতে হবে। 10 থেকে 12 মিনিট ভালো করে এটাকে ফুটিয়ে নিলে ডিমে একদম হার্ড বয়েল রেডি হয়ে যাবে। এবার আমি কড়াইতে একটুখানি গরম জল করতে দিয়েছি। জলটা যখন হালকা গরম হয়ে যাবে তখন এটার মধ্যে দিয়ে দেবো আমি পেঁয়াজ। আমি বড় বড় টুকরো করেই কেটে নিয়েছি। দিয়ে দেবো কিছুটা আদা, আর সাথে থাকবে কিছুটা রসুন। আর এটার মধ্যে আমি অ্যাড করব আমন্ড আর কাজু। 5-6টা আমন্ড আর 5-6টা কাজু এটার মধ্যে আমি দিয়ে খুব ভালো করে সেদ্ধ করে নিতে হবে। 5 থেকে 7 মিনিট একদম হাই ফ্লেমে ভালো করে সেদ্ধ করতে হবে, যতক্ষণ না এটা একদম নরম হয়ে যাচ্ছে। 5-7 মিনিট পর ফিরে এলাম, একবার চেক করে নেব। পেঁয়াজটা একদম ভালো করে সাদা হয়ে গেছে, পুরোপুরি নরম হয়ে গেছে, আদা রসুনটাও নরম হয়ে গেছে। এবার আমি জল থেকে এই পেঁয়াজ আদা রসুনটাকে তুলে নেব। তারপর একটুখানি ঠান্ডা করে নিয়ে এটাকে পেস্ট করতে হবে। পেঁয়াজ আদা রসুনের যে স্টকটা যেটা রয়েছে সেটা কিন্তু আমি ইউজ করব না, এই জলটা আমি ফেলে দিচ্ছি। আর পেঁয়াজ আদা রসুনটাকে কিন্তু এইভাবে সেদ্ধ করেই পেস্ট করতে হবে, কাঁচা পেস্ট করলে কিন্তু টেস্ট ভালো হবে না। এবার ওই কড়ার মধ্যে দিয়ে দিচ্ছি বেশ খানিকটা তেল। তেলটা ভালো করে গরম হতে দেব। তারপর দিয়ে দেবো কিছুটা পেঁয়াজ স্লাইস। পেঁয়াজটাকে খুব ভালো করে ভেজে নিতে হবে, একদম ব্রাউন করে, মানে এটাকে আমি বেরেস্তা তৈরি করে নেব পেঁয়াজটাকে। গ্যাসের ফ্লেমটা কিন্তু এই সময় আমি মিডিয়ামে রাখছি, একদম হাই ফ্লেমে বা একদম লো ফ্লেমে করার কোনো দরকার নেই। আর পেঁয়াজটাকে খুব ভালো করে ভেজে নেব। ঠিক এইরকম কালার যখন আসবে তখন কিন্তু পেঁয়াজটাকে তেল থেকে তুলে নিতে হবে। একদম ব্রাউন করে পেঁয়াজটাকে ভাজলে কিন্তু এটার টেস্টটা একটুখানি তেতো হয়ে যায়, তাই জন্য হালকা একটা ব্রাউন কালার আসা পর্যন্ত এটাকে ভেজে নিতে হবে। এবার পেঁয়াজ আদা রসুনটা ভালো করে ঠান্ডা হয়ে গেছে, আমাদের খোসাগুলোকে আমি ছাড়িয়ে নিচ্ছি। এবার এটাকে একটা স্মুথ পেস্ট আমি তৈরি করে নেব। আমি কিন্তু আলাদা করে আর জল ব্যবহার করলাম না, যেহেতু সেদ্ধ করা তার জন্য আর জল ব্যবহার করার প্রয়োজন হয় না। এবার কড়াইতে যে তেলটা ছিল সেই তেলটার মধ্যেই ফোড়নে দিয়ে দিচ্ছি গোটা গরম মশলা। ফোড়নটাকে একটুখানি ভেজে নেব। যখন ফোড়নটা থেকে সুন্দর গন্ধ উঠতে শুরু করবে তখন এই যে পেঁয়াজ আদা রসুনের পেস্টটা দিয়ে দিতে হবে। এই পেস্টটা দেওয়ার আগে গ্যাসের ফ্লেমটা কিন্তু অবশ্যই লোতে করে দিতে হবে, আর লো ফ্লেমে ধীরে ধীরে এই পেস্টটাকে ভুনতে হবে। এটার মধ্যে কিন্তু বাদাম রয়েছে পেস্টটার মধ্যে, তাই জন্য হাই ফ্লেমে বা মিডিয়াম ফ্লেমে করলে কিন্তু খুব সহজেই এটা নিচে থেকে জ্বলে যাবে। সেই জন্য লো ফ্লেমে ধীরে ধীরে মশলাটাকে ভেজে নিতে হবে। এখানে আমি দিয়ে দিলাম 3 চামচ টক দই, ভালো করে ফেটিয়ে নিয়েছি। দইটাকে একদম লো ফ্লেমে ভালো করে এটাকে কষিয়ে নিতে হবে, নাহলে কিন্তু দইটা থেকে ছানা কেটে যেতে পারে এটা একদম হাই ফ্লেমে দিলে। তো দইটা থেকে যখন ভালো করে ভাজা হয়ে যাবে, যখন কাঁচা গন্ধটা চলে যাবে, অ্যাড করে দেবো স্বাদ মতন নুন আর স্বাদ মতন চিনি। চিনিটা একদম অল্প পরিমাণেই ব্যবহার করছি। দিয়ে দেবো ছোট চামচের 1/2 চামচ ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো আর গোলমরিচ গুঁড়ো। চাইলে কিন্তু এই পেস্টটা করার সময় কাঁচা লঙ্কাও দিয়ে দেওয়া যেতে পারে ঝালের জন্য। আমি যেহেতু কাঁচা লঙ্কা ব্যবহার করিনি সেই জন্য একটুখানি গোলমরিচের গুঁড়ো ব্যবহার করলাম। মশলাটাকে এবার খুব ভালো করে কষিয়ে নিতে হবে যতক্ষণ না তেল সেপারেট হয়ে যাচ্ছে। আমার মশলাটা খুব বেশি ঘন হয়ে গেছিল, নিচে লেগে যাচ্ছিল, তাই জন্য আমি অ্যাড করেছি অল্প করে একটুখানি জল। খুব ভালো করে মশলাটাকে এবার আমি কষিয়ে নেব যতক্ষণ না তেল ছেড়ে দিচ্ছে। তো বেশ কিছুক্ষণ ধরে কষানোর পর মশলাটা ভালো করে কষে গেছে এবং তেলটাও পুরোপুরি ওপরে ভেসে উঠেছে। এবার এটার মধ্যে অল্প অল্প করে জল অ্যাড করে গ্রেভি তৈরি করে নিতে হবে। এখানে একটা কথা বলে রাখি, পুরো রেসিপিটাই কিন্তু লো ফ্লেমে করার চেষ্টা করতে হবে। যেহেতু এটা সাদা গ্রেভিতে তৈরি করছি সেই জন্য একদম লো ফ্লেমে করব। হাই ফ্লেমে করলে কিন্তু একটুখানি জ্বলে যাওয়ার সম্ভাবনা থেকে থাকে, আর সেটাতে কিন্তু গ্রেভির কালারটা একটুখানি চেঞ্জ হয়ে যেতে পারে। সেজন্য লো ফ্লেমে করলে কিন্তু লেগে যাওয়ার সম্ভাবনা থাকে না, আর গ্রেভিটাও একদম সাদা তৈরি হয়। তো গ্রেভিটার মধ্যে দিয়ে দিলাম আমি সেদ্ধ করে রাখা ডিম আর একটুখানি বেরেস্তা ওপর থেকে ছড়িয়ে দিলাম, আর দিয়ে দেবো 1 চুটকি গরম মশলার গুঁড়ো। তারপর এটাকে আমি ঢাকা দিয়ে 2 থেকে 3 মিনিটের জন্য লো ফ্লেমে ছেড়ে দেবো। 2-3 মিনিটের পরে মশলাটা খুব ভালো করে কষে গেছে, উপরে তেলটাও ভেসে উঠেছে। একবার এটাকে লাস্ট মিশিয়ে নেব, তাহলে কিন্তু এই রেসিপিটা পুরো রেডি হয়ে যাবে সার্ভ করার জন্য।
এই রেসিপিটা রুটি পরোটার সাথে তো খুবই ভালো লাগে, এমনকি ফ্রাইড রাইসের সাথেও কিন্তু এই রেসিপিটা ভীষণই ভালো লাগে। তোমরা আমাকে কমেন্ট করে জানাও তোমরা এই রেসিপিটা কিসের সাথে ট্রাই করতে চাও। ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক আর শেয়ার করতে কিন্তু ভুলো না, আর আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করো এইরকমই আরো অনেক সুন্দর সুন্দর রেসিপির জন্য। থ্যাঙ্কস ফর ওয়াচিং। দেখা হচ্ছে আগামী দিনে নতুন কোনো রেসিপির সাথে। ততক্ষণ স্টে টিউনড।